হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। ভারতীয় দলের কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। রবিবার চিপকের মায়াবী রাতের পর থেকেই এই জল্পনা আরও জোরদার হচ্ছে। মেন্টরের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই 10 বছরের খরা কাটিয়ে কেকেআরকে ট্রফি জিতিয়েছেন গৌতম গম্ভীর। তারপরই বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে তাঁকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়। টি-20 বিশ্বকাপের পরেই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ভারতীয় দলের। নতুন করে তিনি চুক্তি করতে চাইছেন না বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। সেখানে আবেদন করার শেষ তারিখ 27 মে, অর্থাৎ আইপিএল 2024 ফাইনালের পরের দিন। এহেন পরিস্থিতিতে শোনা যায় কোচের পদে বিসিসিআই এর প্রথম পছন্দ গৌতম গম্ভীর। সূত্রের খবর, গৌতম গম্ভীর নিজেও ম্যান ইন ব্লুর কোচ হতে বেশ আগ্রহী। কিন্তু কোচ হতে গেলে তাঁর একটি বিশেষ শর্ত মানতে হবে বিসিসিআইকে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাঁকে যদি গ্যারান্টি দেওয়া হয় তাহলেই কোচের পদে আবেদন করবেন গম্ভীর। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের পরিবর্তে হিসাবে যদি তাঁকে নিয়োগ করার নিশ্চয়তা দেয় বিসিসিআই, তাহলেই বোর্ডের কাছে আবেদনপত্র জমা দেবেন দুবারের বিশ্বকাপজয়ী তারকা। এই খবর ছড়ানোর মধ্যেই এক ফ্রেমে দেখা যায় গম্ভীর এবং জয় শাহকে। রবিবার চিপকে আইপিএল ফাইনাল দেখতে হাজির ছিলেন বিসিসিআই সচিব। ম্যাচের শেষে তিনি নিজেই এসে হাত মেলান কেকেআর মেন্টরের সঙ্গে। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে, একসঙ্গে ছবিও তোলেন। তারপর থেকেই নেট দুনিয়ায় জোর চর্চা, তাহলে কি মেন ইন ব্লুর কোচের পদে নিশ্চিত হয়ে গেল গম্ভীরের নাম? কেকেআর মেন্টরের দেওয়া শর্তে কি রাজি হয়ে গেল বিসিসিআই? তবে এখনও পর্যন্ত বিসিসিআই এর কাছে আবেদনপত্র পাঠাননি গম্ভীর। তবে ক্রিকেট ভক্তদের অধিকাংশেরই দাবি, জাতীয় দলের কোচের হট সিটে বসুন জিজি অর্থাৎ গৌতম গম্ভীর। তো দর্শকরা, এই ছিল এখনকার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।